গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মালি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করব আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? একটা করে লাইক করতে হবে। তোমাদের লাইক আমাদের ভিডিও করার জন্য অনেকটা আগ্রহ কিন্তু বাড়িয়ে দেয়। কোনো দিনের তুলনায় আজকে কিন্তু খুব সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রতিদিনই একটু আধটু দেরি হয় ঠিকই, কিন্তু না এই এত গরমে না বেশি দেরি করে রান্না করতে একদম ভালো লাগছে না, কিছু করতেই ইচ্ছা করছে না। আমার মতন তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা হবে। এত অতিরিক্ত গরম পড়েছে না, যত তাড়াতাড়ি সকাল সকাল কাজ সারা যায় তত তাড়াতাড়ি যেন মনে হয় খুব ভালো। সকাল থেকে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। যখন রান্নাটা বসিয়েছিলাম না তখন তোমাদের দাদা কিন্তু ঘুম থেকে ওঠেনি, আর ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে, তাদের ওঠার কোনো প্রশ্নই নেই। তারপরে দেখো এখন তোমাদের দাদা কিন্তু উঠে পড়েছে, চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা চলে গেছে বাজারে। আর আমি এই ফাঁকে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। এই গরমকালে না যেন মনে হয় একদিন ছাড়া একদিন যদি বিছানার চাদরটা পাল্টে নিতে পারি তাহলে শুয়ে কিন্তু শান্তি। এমনিতেও তো বিছানায় শোয়া যাচ্ছে না, এত পরিমাণে বিছানাপত্র গরম হয়ে আছে, কিন্তু তবুও দেখবে গরমকালে না বিছানাপত্রের চাদর যেন মনে হয় একদিন ছাড়া একদিন পাল্টানোটাই ভালো। তো এখানে দেখো আমার বেশি দিন কিন্তু বিছানা চাদরটা হয়নি, এক সপ্তাহ তো হয়নি। সপ্তাহে যেরকম শীতকালে আমি চাদরটা পাল্টাতাম, কিন্তু এখানে 2 দিন মাত্র হয়েছে, তার মধ্যেই কিন্তু আমি বিছানার চাদরটা তুলে নিলাম। আমার কিন্তু অর্ধেক মতন রান্না হয়েছে। তারপরে দেখো ব্রেকফাস্টের জন্য করে নিচ্ছি এখানে রুটি। এখন বসিয়ে দিলাম ভাত, আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, একটা ছেলে আর একটা মেয়ের জন্য, কারণ ওরা মাছ খেতে একদমই চায় না। আর তোমাদের দাদা বাজার থেকে এনেছে মাছ, বারণ করা সত্ত্বেও কিন্তু তোমাদের দাদা মাছ নিয়ে আসে। আসলে কি বলতো, প্রতিদিন ডিমটা খাওয়াও তো ঠিক না। এত অতিরিক্ত গরমের মধ্যে ডিম তো খাওয়া যতটা না খাওয়া যায় ততটাই ভালো, কিন্তু তবুও যে ছেলে মেয়ে খায় না সেই জন্য আমাকে বাধ্য হয়ে ওদের জন্য 2টো ডিম সিদ্ধ দিতে হয়েছে। আর এখন এখানে মাছ ভেজে নিচ্ছি। আমার কিন্তু রান্না কমপ্লিট, মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে। সকাল সকাল রান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু 11:30টার মতন বাজে। রান্নার পরে আমি গ্যাস আর রান্নার ঘরের স্ল্যাবটা এরকমভাবেই সাবান দিয়ে পরিষ্কার করে নিই, তাতে তেল চিটে না হয় আর কি। তো দেখো এখন আমি ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাবান্না কমপ্লিট হলে হবে? আর যে অন্যান্য কাজগুলো আছে চলো এবার সেগুলো আস্তে আস্তে সারি। দেখো যে সমস্ত জামা কাপড়গুলো জমা হয়েছিল, আর গরমকালে তো বেশি জামা কাপড়ও জমা পড়ে, ঘাম টাম হয়, তো এই জন্য দেখো প্রতিদিনই কিন্তু আমাকে 1 গাদা করে জামা কাপড় কাচতে হয়। জামা কাপড় ওখানে মেশিনে কাচতে দিয়ে এসেছি, দিয়ে এসে এখন আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এরপরে ঘরটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে মেশিনে তো কাচে, তাও দিদিভাই বারবার বলে কাঁচা। কি করব ভাই, আমার না ছেলে হওয়ার পর থেকে না আমি বসে কোনো রকম কাজ করতে পারি না, আমার কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, সেই জন্যই কিন্তু এই মেশিনটা কেনা। তারপরে দুপুরবেলা আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদার রকম দেখে বুঝতেই পেরেছো, অতিরিক্ত গরমে না আমাদের মাথাটা তার কাজ করছে না, চশমা টশমা পরে আর ছেলে মেয়ের সঙ্গে মজা করতে করতে ফ্যানটা খাচ্ছে, বলে ফ্যানটা খেতে গেলে এরকম নাকি চশমা পরে খেতে হবে। তারপরে এখন চলে এসেছি বিকেলবেলা একটু হাঁটার জন্য। প্রায় বছরখানেক পরে আমি এই জায়গায় আসলাম হাঁটার জন্য। এখানে আসলে না মনটা একদম ভালো হয়ে যায়, চারিদিকে এত সুন্দর সবুজ না। আসলে কি বলতো, এখানে ধান চাষ করে সবাই, সেই জন্য দেখো ধান গাছ বসানোর পরে ধান গাছগুলো বেশ মোটামুটি বড় হয়ে গেছে, আর যেন মনে হচ্ছে সবুজ গালিচা পাতা রয়েছে। এত ভালো লাগে না এই জায়গাটা হাঁটতে আসতে। তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি বাজারে, এসে
গণেশ ঠাকুরকে নিয়ে সবাই তোড়জোড় করছে, গণেশ ঠাকুরকে তার মায়ের কাছে পাঠাবে, মানে গনু দাদাকে নিয়ে যাচ্ছে ভাসানের জন্য। এরপর বাড়ি চলে আসলাম। একটুখানি সন্ধেবেলায় যে সমস্ত টিফিন খাওয়া হয়েছিল, কতগুলো বাসন পড়েছিল সেগুলো ধুয়ে নিলাম। রাত্রিরে আমি খাবারের সমস্ত জোগাড় যন্ত্র করে নিচ্ছি। এই খাবার ডিনারটা কমপ্লিট করা হবে, দিয়ে তারপরে ঘুম। তাহলে আজকে এইটুকু দিয়ে শেষ করে দিচ্ছি। কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অতি অবশ্যই কিন্তু সাবধানে থেকো। চলি, টাটা।